वामपंथी युवा संगठन डीवाईएफआई की ओर से आज सियारसोल राजबाड़ी मोड़ पर संगठन की तरफ से 24वां पश्चिम बर्धमान जिला सम्मेलन का आयोजन किया गया। बता दें कि यह सम्मेलन आज और कल यानी कि 2 दिनों तक होगा। इस मौके पर यहां डीवाईएफआई के राज्य नेत्री मीनाक्षी मुखर्जी, ध्रुव ज्योति साहा, वृंदावन दास, विक्टर आचार्य के अलावा बड़ी संख्या में डीवाईएफआई कार्यकर्तागण उपस्थित रहे। आपको बता दें कि मीनाक्षी मुखर्जी यहां पर मुख्य वक्ता के रूप में उपस्थित रही तथा उन्होंने अपने वक्तव्य रखे। আমাদের কেন আমরা সম্মেলন করছি এবং এই সম্মেলনে আগামী দিনে আমাদের কাজের অভিমুখ কি হবে, দিশা কি হবে, আজ থেকে শুরু করে আগামী কাল পর্যন্ত আমাদের এই জেলা প্রায় 2590টা আমাদের বুথ, 1,60,000-এর কাছাকাছি আমাদের डीवाईएफआई सदस्य संख्या, 27 लोकल कमेटी हम लोगों का है। पूरा राज्य भर में हम लोगों का 670 लोकल कमेटी और 22 जिला कमेटी। সেই 22টা জেলা কমিটির মধ্যে পশ্চিম বর্ধমান জেলা কমিটি যা 27টা লোকাল কমিটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। কোন মাটিতে আমরা আছি, কোন মাটিতে আমরা কাজ করছি, আগামী দিনে আমাদের কোন দিকে যাওয়ার দরকার। और ये सब कौन कर रहा है? दिल्ली में बैठा हुआ बीजेपी का सरकार। आज 1 मई मास है और 2004 में भी 1 मई का महीना था। 20 साल पहले মানুষের সমর্থনে, মানুষের বিচারে, মানুষের ভোটে এই আসানসোল লোকসভা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে 61টা লাল ঝান্ডার এমপি দিল্লিতে বসে নিয়ে গোটা ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের জন্য কাজের অধিকারকে আইনে পরিণত করার জন্য কাজ করেছিল। নাম ছিল 100 দিনের রোজগার যোজনা। गलत किए थे? किन लोगों का लड़ाई था? পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের লড়াই ছিল। কি লড়াই ছিল? ভোট দেবার অধিকার আছে, লড়াই করতে গেলে জেলে থাকতে হয়, লড়াই করতে গেলে ঘর ছাড়া হতে হয়, লড়াই করতে গেলে কেস খেতে হয়। বিট্টু হেমন্ত বাকার থেকে শুরু করে এই গোটা জেলা জুড়ে যারা এসএফআই ডিওয়াইএফআই কাজ করেছে, যুব আন্দোলনের কাজ করেছে, হয় জেল কেটেছে, নইলে এলাকা ছাড়া থেকেছে, নইলে ওদের চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে। लेकिन आज भी हम लोग আমাদের ঝান্ডাটা কাঁধ থেকে নামাইনি, শিখে এসেছি মায়ের পেট থেকে। আর সেই শেখাটা নিয়ে আগামী দিনেও দুর্নীতিবাদ দুষ্কৃতিরাজদের বিরুদ্ধে जिसका खुद का घर शीशे का होता है वो दूसरों के घर में कभी पत्थर नहीं फेंकते हैं। আমরা কোথায় যাব? পশ্চিম বর্ধমানের বেকার ছেলেমেয়েরা কোথায় যাবে? পশ্চিম বর্ধমানের ব্রেন আজকে টোটো কিনতে বাধ্য হচ্ছে। পশ্চিম বর্ধমানের এমবিএ করা, বিবিএ করা, ম্যানেজমেন্ট পড়া, ইঞ্জিনিয়ারিং করা, গ্রাজুয়েশন করা, এমএ বিএড করা ছেলেপুলেরা আজকে টোটো কিনতে বাধ্য হচ্ছে। টোটো कौन टोटो चलवाएगा और कौन टोटो में चढ़ेगा? সরকার চাইছে, কাজ দিতে চাইছে না, বলিয়ারি ইস্পাত বন্ধ করতে চাইছে, তাই বেকারের সংখ্যা বাড়ছে। সরকার যদি কাজ দিতে চাইতো তাহলে বেকারের সংখ্যা বাড়তো না। শুধুমাত্র এসএসসিতে 1998 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার 1,34,000 চাকরি দিয়েছে, আর 26,000-এই লাজে গোবরে হয়ে গেল। আজকে কাশ্মীর ইস্যু আমরা দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে কি বলছেন? এই কাশ্মীর ইস্যু বারবার বলছে যুদ্ধ হবে, যুদ্ধ হবে, কি মনে হয়? হ্যাঁ, যুদ্ধ তো হওয়া উচিত, কিন্তু যুদ্ধ হওয়া উচিত বেরোজগারি के खिलाफ, महंगाई के खिलाफ যুদ্ধ হওয়া উচিত। আমাদের মধ্যে যে সাম্প্রদায়িকতাকে নিয়ে আসছে, দাঙ্গা নিয়ে আসছে,
যে ধর্মীয় সাম্প্রদায়িকতাকে নিয়ে এসে উস্কানি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। যুদ্ধটা যদি আমাদের সাথে মানুষের লাগিয়ে দেয় তাহলে মুশকিল হবে। সরকারকে উচিত কেন এই ধরনের ঘটনা ঘটলো তার ক্লারিফিকেশন দেওয়া। বিহারের নির্বাচনে ঘুরে বেড়ানোটা সরকারের কাজ নয়। দিন প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে, কি মনে হয়? সরকার চাইছে বেকার বাড়াতে। বেকার বাড়লে বড় বড় মালিকদের, পুঁজিপতিদের সস্তায় শ্রমিক পাওয়া তাদের সুবিধা হবে। তাই সরকার গোটা বেকারদেরকে খোলা হাতে তাদের গতরকে বেঁচে দিতে চাইছে, নিলামে তুলতে চাইছে। কেউ মন্দির ওপেনিং করছে, কেউ ধর্ম নিয়ে রাজনীতি করছে। যার যেটা এজেন্ডা, যদি ওদের কারখানা বানানো এজেন্ডা হতো অবশ্যই কারখানা বানাতো, যদি কাজ দেওয়া এজেন্ডা হতো তাহলে অবশ্যই কাজ দিত। এজেন্ডা যখন শুধু ধর্ম নিয়ে রাজনীতি করার, তাই করছে। অবাক হবার কিচ্ছু নেই। এটাই নির্বাচনের আগের থেকে ডিওয়াইএফআই প্রতিটা দরজাতে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা যুবদের কাছে গিয়ে বলেছিল। তখন মানুষ বুঝতে পারেনি, এখন মানুষ চোখের সামনে দেখছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে দুর্নীতি, এই বিষয় নিয়ে আগামীতে কি আপনাদের পরিকল্পনা রয়েছে? মানে সরকার একটার পর একটা দুর্নীতি করবে। সরকার ঘুষ নিয়ে চাকরি দেবে, সরকার সাদা কাটা জমা দিয়ে চাকরি দেবে। তারপরে যখন কোর্ট বলবে যে তুমি রেজাল্ট শিট দিয়ে দাও, তখন বলবে আমার কাছে রেজাল্ট নাই। আর সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে কেমন আন্দোলন করতে পারে সেইটা রাজ্যের মানুষ দেখতে চাইবে। এই জন্য ওদেরকে ভোট দেওয়া, এই জন্য ওদেরকে ট্যাক্সের টাকা দেওয়া, তা তো নয়। আগামীতে এ নিয়ে কি আন্দোলন নামবেন আপনারা? মানে সরকার দুর্নীতি করুক আর রাজ্যের মানুষ আন্দোলন করে মরুক। সরকার দুর্নীতি করে যাক, সরকার টাকা খেয়ে যাক, সরকার রেজাল্ট বের করবে না। আন্দোলন করলে সরকার পিটবে, আর রাজ্যের মানুষ কত অভিনব কায়দায় আন্দোলন করতে পারে সেইটা মিডিয়া আর প্রেস দেখবে। এটা কাজ হওয়া উচিত। যান না, গিয়ে জিজ্ঞেস করুন এসএসসি কে, গিয়ে জিজ্ঞেস করুন এলাকায় এলাকায়। পশ্চিম বর্ধমানে কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, প্রতি 100 জনে 26 জন ফেল করেছে। প্রতি 100 জনে 26 জন ফেল করেছে। পাড়াতে, বাড়িতে, গরিব পাড়াতে গিয়ে কথা বলুন। দেখুন, মাধ্যমিকে পাস করাটা আজকে, আমি স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে সহজ কঠিন তা বলতে চাইছি না, কিন্তু যে নাম্বার এবং যে পরীক্ষা পদ্ধতি, যে মূল্যায়ন পদ্ধতি হয়েছে, তাতে অনেককেই আমরা দেখেছি 90%, 94%, 92% পাস করতে। কি এমন ঘটছে পশ্চিমবঙ্গে, পশ্চিম বর্ধমানে, যে প্রতি 100 জনে 26 জন ফেল করছে? रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।